আর বাংলা সিনেমা ইনভেস্টটা এখন মোটামুটি লস প্রজেক্টই। ঈদ ছাড়া তো কোনো মুভি দেখি না। যদি আপনি ঈদ ছাড়া মুভি দিয়ে আপনি ইনভেস্ট তুলতে পারেন, ইনভেস্ট আপনার লাভ করা লাগবে না, তাহলে আপনার বুঝতে হবে হি ইজ এ সুপারস্টার। দিঘির সাথে সাথে দিঘির যে মামা আছে ভিক্টর মামা কিন্তু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সেলিব্রিটি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দেখি। অনেক মানুষ আমাকে চেনে, অনেক মানুষ কথা বলে, সে সামনে ছবি তুলে বা অনেক জায়গায় গেলে ডিসকাউন্ট পাই, ভালো ব্যবহার পাই, মানে অল ওভার আমি এনজয় করি। এবং এইটার জন্য আমি মনে করি আমি নিজেকে লাকি মনে করি, ভাগ্যবান মনে করি। আমি খুব এনজয় করি, এটা ভালো লাগে আমার। তারা সবাই জেনে গেছে আমি যে আপন মামা, তো এখন মোটামুটি সবাই জেনে গেছে। এখন আর আগের মতো নেগেটিভ কমেন্ট আসে না, আর সবাই এখন ভালোই, মানে এখন আর আগের মতো ওই রকম অ্যাটাকিং কমেন্ট করে না, ভালো কমেন্টই আসে। আমার বোন তো প্রডিউস করছে 2টা মুভি, তো এখন তার প্রথম মুভিটা ভালো চলছে, পরেরটা সে ডাবল ইনভেস্ট করে করছে এবং সে অনেক লস করছে। এটা বিক্রম, এটা আমার বোনের প্রযোজনা, ইলিয়াস কাঞ্চন, আর অনেক আগের কথা তো। আর বাংলা সিনেমা ইনভেস্টটা এখন মোটামুটি লস প্রজেক্টই, কারণ ঈদ ছাড়া তো কোনো মুভি দেখি না। আসলে কি ঈদের সময় না সবার পকেটে টাকা পয়সা থাকে, তো ঈদের সময় সবাই আনন্দ খুঁজে, বিনোদন খুঁজে। তা আপনি যার সিনেমায় দেন ঈদের মধ্যে সবাই দেখবে, কারণ মানুষ ঈদের সময় চায় একটু ঘুরতে, অফুরন্ত সময় থাকে, অফুরন্ত টাকা থাকে, তো তারা আপনি মোটামুটি ঈদের সব সিনেমাই মোটামুটি চলে, মানে কোনোটা হয়তো একটু বেশি কম। কিন্তু ঈদ ছাড়া মুভি দিলে আপনি চ্যালেঞ্জ আসতে হবে। যদি আপনি ঈদ ছাড়া মুভি দিয়ে আপনি ইনভেস্ট তুলতে পারেন, ইনভেস্ট আপনার লাভ করা লাগবে না, তাহলে আপনার বুঝতে হবে হি ইজ এ সুপারস্টার, বা সে একজন ভালো নায়িকা। এটা ঈদ ছাড়া ট্রাই করে তাদের একবার করা উচিত। সুপারস্টার বা যারা ভালো অ্যাক্টিং করে এইটাই বললাম যে ঈদের সময় সবাই মুভি দেখে, কারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, বাংলাদেশে বিনোদনের জায়গা কম, এই কারণে মুভি দেখতে যায়। গত পরশুদিন হিরো আলম ঘুমের ট্যাবলেট খাইছে, এটা বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো কভার করছে, এবং আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা, যে এদের প্রেম ভালোবাসা নিয়ে মানুষ, তারপরে আরও আছে লায়লা মামুন, এই টাইপ, এদের নিয়ে মানুষ কেন মানে এত মাতামাতি করে। এবং গণমাধ্যমগুলো মানে প্রথম সারির গণমাধ্যম, ছোটোখাটোটা তো করেই, যেটা বাদ দিলাম, প্রথম আলো পর্যন্ত, মানে আমি আর কি বলবো, নিশ্চিত যারা আছে সবাই কভার করছে। মামুনকে আমি অনেক স্নেহ করি, মায়া করি। লায়লার সাথেও আমার ভালো সম্পর্ক, কিন্তু মানে এরা একদম যা করছে খুব নোংরামি, থানা পুলিশ কোর্ট কাছারি, এগুলো মানে দেখে আমার একদম মানে এখন মানে বিনোদনের অভাব নেই, এবং এগুলো মানুষ খুব এনজয় করছে। আর সিনেমা দেখার দরকার কি, এত বিনোদন থাকলে। আমার আসলে আমার ইনকাম কিছু টাকা জমে আমি একবারে তুলি, অনেকদিন পর তুলি, অত বেশি হয় না, আমি রেগুলার কন্টেন্ট দেই না, মানে আমি একটু অলস প্রকৃতির মানুষ তো, যে কারণে মানে কম করি, সময় পাই না। এই জিনিসটা আমি খুব ভালোভাবে এনজয় করি। আমরা আসলে মিডিয়ার সাথে ছোটোবেলা থেকে সম্পৃক্ত, তো যে কারণে সবাই এখন চিনে, মিডিয়ার সবাই চিনে, আপনারাও চিনেন, ভালোবাসেন, সব জায়গায় ভালোবাসা পাই, ভালো লাগে।